হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আমি একটি নতুন রান্না নিয়ে। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি আধা কাপের মতো আদা বাটা, 2 চামচের মতো রসুন বাটা, আর আদা রসুন বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা আধা কাপের মতো টক দই, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো নুন, আর রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলার প্যাকেট ঢেলে দিব। কিছুটা তেল দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে কিছুটা তেল দিয়ে দিব বেরেস্তা ভাজার জন্যে। আমার পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে, এখন একটি পাত্রে তুলে নেব। এখন ওই তেলে আমি বিরিয়ানির আলুগুলা ভেজে নেব। সামান্য লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে তুলে নেব। এই গরম তেলেই আমি মাংসগুলা ঢেলে দেব। আমার ম্যারিনেট করা মাংসগুলা আমি কড়াইয়ে ঢেলে দিয়েছি। চিকেনের মধ্যে ভেজে রাখা বেরেস্তা কিছু দিয়ে দিব, আর ভেজে রাখা আলু। এখন ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গিয়েছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনাটা তুলে নিলাম, দেখুন কত সুন্দর তেল চলে আসছে। আমি এই অবস্থায় 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, এখন আবার ঢাকনাটা ঢেকে দিব। তাতে পরিমাণ মতো জল দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে দিব। এখানে আমি গোলমরিচ, শাহি জিরা, একটা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে জাল করে নিব। এখন আমি পোলাও চালটা আস্তে আস্তে দিয়ে দিব। আমি 90%-এর মতো ভাতটা সিদ্ধ করে নিয়েছি। এখন একটি ছাঁকনিতে ছেঁকে নিব। আমি ভাতটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, ঢাকনাটা তুলে নিলাম। আমার মাংস রান্নাও হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে দিব। এখন মাংসের মধ্যে আমি ভাতটা সুন্দরভাবে ছড়িয়ে নিব। সেই জলের মধ্যে আমি 3 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিব, গুঁড়া দুধ। ভালো করে গুলিয়ে নিব, আর পরিমাণ মতো নুন দিয়ে দিব। দুধ আর লবণের জলটা আমি পোলাওয়ের উপর ছড়িয়ে দিব। আমি কোনো এক্সট্রা কালার ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন বেরেস্তা দিয়ে সাজিয়ে নিব। কিশমিশ দিয়ে দিব, কাঁচা লঙ্কা, সবশেষে ঘি দিয়ে দিব। এখানে আমি 4 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি। ঢাকনাটা ঢেকে দিব, দিয়ে চুলার আঁচটা 1 মিনিটের মতো ফুল রেখে খুব লো হিটে 10 মিনিট রান্না করে নিব।
10 মিনিট পর চলে এসেছি। দেখুন তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। এখন আমি বিরিয়ানিটা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর একটা প্লেটে তুলে নিব। এরকম একটা বিরিয়ানি বাসায় তৈরি করলে আর বাইরে থেকে কিনে খাওয়ার ঝামেলা থাকবে না। বাই।